দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ খবর জামাতে ইসলামকে নিয়ে। আপনারা জানেন যে আজকে জামাতে ইসলামের নিবন্ধন ফেরত দেওয়া নিয়ে রায় হওয়ার কথা আছে এবং তাদের প্রতীক নিয়েও ফেরত দেওয়া হবে কি হবে না সেটা নিয়েও আজকে একটা রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। কালবেলার খবর শিরোনামে বলা হয়েছে জামাতের দাঁড়িপাল্লার কি হবে। আপনারা জানেন যে 2013 সালে নিবন্ধন অবৈধ ঘোষণা করার পর 2016 সালে দাঁড়িপাল্লা প্রতীক হিসেবেও কিন্তু বাতিল করে দেওয়া হয় এবং 2016 সালে দাঁড়িপাল্লাকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে এটা সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে তারা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা কিন্তু সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং 2017 সালে মার্চ মাসে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে গ্যাজেট ঘোষণা করে নির্বাচন কমিশন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দাঁড়িপাল্লা প্রতীক কি জামাতে ইসলাম ফেরত পাবে কি পাবে না, এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তো খবরে যা বলা হয়েছে, কালবেলার খবরে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলাম নিবন্ধন নিয়ে করা আপিলের শুনানি হবে আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হবার কথা। জামাতের আইনজীবীরা আশা করছে আপিল বিভাগের রায়ে দলটির নিবন্ধন ফিরে পেলে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাও ফেরত পাবেন। প্রতীক ফিরে পেতে একটি আবেদনও করা হয়েছে, তবে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করা সেটা আর ফেরত পাবে কিনা সেটা নিয়েও ব্যাপক প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করায় সেটা আর ফেরত পাবে কিনা সেটা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। তবে আইন বিশেষজ্ঞ বলছেন জামাতের প্রতীক বাতিল করা হয় সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেটা ছিল একটা প্রশাসনিক সিদ্ধান্ত। তাই আপিল বিভাগের রায়ে জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পাশাপাশি প্রতীকও ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে কোনো রায় প্রশাসনিক সিদ্ধান্তের চেয়ে রায়কে বেশি গুরুত্ব এবং কার্যকর মনে করা হয়। তার মানে যেটা বোঝা গেল যে জামাতে ইসলামের যে নিবন্ধন এবং প্রতীক বাতিল করা হয়েছে, এটি করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রশাসনিক বিভাগের এবং প্রশাসনিক ফুল কোর্টের সবার সিদ্ধান্তে। সবার সিদ্ধান্ত আর রায় দুটা কিন্তু টোটালি আলাদা ব্যাপার। তো এখানে বলা হয়েছে যে সবার সিদ্ধান্ত যে কোনো সময় বাতিল করা যায়, কিন্তু রায় কিন্তু সুপ্রিম কোর্টের রায় সহজে বাতিল করা যায় না, একমাত্র রাষ্ট্রপতি যদি ক্ষমা না করে। আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক এ ব্যাপারে বলেন, ফুল কোর্টের সিদ্ধান্ত প্রশাসনিক সিদ্ধান্ত, এটি কোনো রায় নয়। তাই জামাতের সিদ্ধান্ত ফেরত যদি আপিল বিভাগ রায় দেন এবং সেই রায়ের প্রতীক ও ফেরত দিতে বলেন, তাহলে জামাত নিবন্ধন ও প্রতীক দুটিই ফেরত পাবেন। কারণ প্রশাসনিক আদেশের চেয়ে রায় অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকর। যেটা বললাম সেটাই কিন্তু স্বাধীন মালিকের কথা। তবে জামাত নিবন্ধন বা প্রতীক ফিরে পাওয়া নিয়ে আমার মনে হয় এই সরকার এবং এনসিপির কিছু লোকজন হয়তো মাথা ঘামাচ্ছে। এই জন্য তারা এখন পর্যন্ত প্রায় 10 মাস হয়ে গেল হাসিনা পালানোর, এখনো কিন্তু এই নিবন্ধন এবং প্রতীক ফিরে পাচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে সরকারের কিছু লোকজন কিভাবে জামাতে ইসলামকে নিয়ে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে। 71কে টেনে নিয়ে এসে বারবার তাদেরকে বাংলাদেশ এবং বহির্বিশ্বে তাদের ভূমিকা খারাপ করার চেষ্টা করছে। তবে এখন আজকে সর্বশেষ যদি তারা তাদের নিবন্ধন ফেরত পায়, তাহলে আমি মনে করি যে খুব শীঘ্রই তারা প্রতীকও ফেরত পেলেও পেতে পারে। তবে প্রতীকটি যেহেতু সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে, সেটি ফেরত দিবে কি দিবে না এটা আসলে এখন পরবর্তী ব্যাপার। তো এখন দেখার অপেক্ষায় তারা নিবন্ধন এবং প্রতীক ফিরে পায় কিনা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।